ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। আজকে আলোচনা করব পিজি হিস্ট্রি পেপার 6 নিয়ে, যেখানে তোমরা 20টি অনলাইন অ্যাসাইনমেন্টের কোশ্চেন এবং উত্তর সাথে ডিটেলস সলিউশন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 1941 সালে পার্ল হারবারে মার্কিন নরদরি কোন দেশ কর্তৃক আক্রান্ত হয়? সঠিক উত্তর জাপান। দেখো, পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান, যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক 7 ডিসেম্বর 1941 সালের ভোরে, যা জাপানের সময় অনুসারে 8 ডিসেম্বর 1941 হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌঘাঁটিতে আক্রমণ পরিচালিত হয়েছিল। তো সুতরাং জাপান আক্রমণ করেছিল 7 ডিসেম্বর 1941 সালে। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় এসে কার প্রধান লক্ষ্য ছিল স্ট্যালিনবাদের উচ্ছেদ? সঠিক উত্তর নিকিতা ক্রুশ্চেভ। 3 নম্বর কোশ্চেন, 1959 সালে কিউবাতে কৃষি সংস্কার আইন কে জারি করেন? সঠিক উত্তর ফিদেল কাস্ত্রো। 4 নম্বর কোশ্চেন, 1970 সালের চিলিতে সমাজতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর সালভাদর এলেন্দে। দেখো, সালভাদর গুইলার্মো এলেন্দে গোসেন্স, যার নাম ছিল, 26 জুন 1908 থেকে 11 সেপ্টেম্বর 1973 পর্যন্ত তিনি ছিলেন একজন চিলির সমাজতান্ত্রিক রাজনীতিবিদ। ঠিক আছে। তাহলে চিলির সমাজতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন? সালভাদর এলেন্দে। 5 নম্বর কোশ্চেন, আলজেরিয়ার স্বাধীনতা দাবি প্রথম কোন সংগঠন উত্থাপন করেছিলেন? তো দেখো, আলজেরিয়ার স্বাধীনতা দাবি প্রথম করেছিল স্টার অফ নর্থ আফ্রিকা সংগঠন। 6 নম্বর কোশ্চেন, স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর প্যাট্রিস লুমুম্বা বা পাত্রিস লুমুম্বা। ঠিক আছে। দেখো, পাত্রিস এমরি লুমুম্বা তিনি 1960 সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের তৎকালীন কঙ্গো প্রজাতন্ত্র প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, 1996 সালে সাধারণ সভায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির বিপক্ষে কোন কোন দেশ ভোট দেয়? দেখো, সিটিবিটি। তাহলে সিটিবিটির নিষিদ্ধকরণের জন্য কোন কোন দেশ ভোট দেয়, মানে কোন কোন দেশ পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চেয়েছিল? সেখানে অপশান অনুযায়ী তোমাদের ভারত, ভুটান, লিবিয়া হবে। দেখা যাক। দেখো, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, যার ফুল ফর্ম সিটিবিটির ফুল ফর্ম হলো কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, হলো এমন একটি চুক্তি যা বিশ্বের যে কোনো জায়গায় পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণ নিষিদ্ধ করে। মানে এই চুক্তিটা অনুযায়ী বলা হয়েছিল যে বিশ্বের যে কোনো জায়গায় পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা, মানে তোমার স্থলে হোক বা তোমার সমুদ্রে বা বায়ুমণ্ডলে বা সমুদ্রে, তো এরকম জায়গায়, খালি জায়গায় পারমাণবিক বিস্ফোরণের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু এই সিটিবিটি বলেছিল কি, যে এই পারমাণবিক পরীক্ষা যেখানে সেখানে হবে না, মানে আকাশে হোক বায়ুতে হোক। ঠিক আছে। তো সেইটা নিষিদ্ধ করেছিল ভারত, ভুটান, লিবিয়া। চুক্তিটি 1994 সালে জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনে আলোচনা করা হয়েছিল এবং জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। ঠিক আছে, 1994 সালে। এটি 1996 সালে স্বাক্ষরের জন্য খোলা হয়েছিল। 1996 সালে স্বাক্ষরের জন্য খোলা হয়। চুক্তিটিতে 184টি দেশ স্বাক্ষর করেছে। ভারত চুক্তিতে স্বাক্ষর করেনি, এটা মানে ভুল আছে, এটা ভারত চুক্তিতে স্বাক্ষর করেন। ঠিক আছে, যে পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর, 1972তে গুরুত্বপূর্ণ আক্রমণ আর অস্ত্রশস্ত্র সীমিত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কী চুক্তি সম্পাদিত হয়? সঠিক উত্তর সল্ট 1। দেখো, স্ট্র্যাটেজিক আর্ম
লিমিটেশন টক্স, যার ফুল ফর্ম মানে সল্টের ফুল ফর্ম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স, ছিল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক চুক্তিগুলির একটি সিরিজ। ঠিক আছে, সল্ট হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়। এই চুক্তিগুলির লক্ষ্য ছিল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা হ্রাস করা, যা প্রতিটি পক্ষের এবং দখলে এবং তৈরি করতে পারে। 1969 সালে প্রেসিডেন্ট নিক্সনের অধীনে প্রথম দফা আলোচনা শুরু হয়। আলোচনার সময়কালে সল্ট 1 নামে পরিচিত প্রথম চুক্তিটি 26শে মে 1972 সালে স্বাক্ষরিত হয়। তাহলে 1972 সালে প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়, যার নাম ছিল সল্ট 1। সেখানে কি বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেই চুক্তিতে স্বাক্ষর করা হয় কি ব্যালিস্টিক মানে দূরপাল্লার যে ব্যালিস্টিক মিসাইলগুলো সেইগুলো হ্রাস করা। 9 নম্বর কোশ্চেন, দক্ষিণ আফ্রিকায় বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কার ছিল? সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা। দেখো নেলসন ম্যান্ডেলা কী ছিলেন? নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি 1994 থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান, আর তিনিই বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন এখানে দেখো, কোন সালে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? 1988। দেখো 1948 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। প্রথম মিশন ছিল 1948 সালের মধ্যপ্রাচ্যে। 1948 সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা। তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় 71টি মিশনে অংশগ্রহণ করেছেন, 12টি আজও অব্যাহত আছে। ঠিক আছে, 1988 সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন, চেরনোবিলের পারমাণবিক চুক্তির বিস্ফোরণ কোন সালে হয়েছিল? সঠিক উত্তর 1986। দেখো চেরনোবিল বিপর্যয় 26 এপ্রিল 1986 হয়েছিল। প্রাক্তন ইউএসআর এর ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউনিট 4-এ এই দুর্ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন এখানে দেখো, সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা ভেবে পেরেস্ট্রোইকা ও গ্ল্যাসনস্ট কে প্রচলন করেন? মিখাইল গর্বাচভ। দেখো গর্বাচেভের পদত্যাগের মধ্য দিয়ে বিশ্বের 4 দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয়। তিনি পেরেস্ট্রোইকা ও গ্লাসনস্ট নীতির প্রবর্তক। ঠিক আছে, সঠিক উত্তর মিখাইল গর্বাচভ। পরবর্তী কোশ্চেন 13 নম্বর, 1993-তে maastricht ট্রিটি কার্যকরী হওয়ার ফলে কি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি যেটা হচ্ছে maastricht ট্রিটি, যা সাধারণত maastricht চুক্তি নামে পরিচিত। ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি চুক্তি এটা। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন, 1952 থেকে 1972 সালের মধ্যে ভুটানের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নের এক নতুন যুগের সূচনা কে করেন? সঠিক উত্তর রাজা জিগমে দর্জি ওয়াংচুক। দেখো ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুক, তার শাসনকাল 1952 থেকে 1972। দেশের সরকারকে সংস্কার করতে শুরু করেন তিনি। প্রশাসনিক দায়িত্বভাগ নেন, যা আগে তার একমাত্র কাজ ছিল। তাহলে ভুটানের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন কে করেন? তৃতীয় রাজা জিগমে। 15 নম্বর কোশ্চেন এখানে দেখো, ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কবে করেন? সঠিক উত্তর 1948। দেখো জাতিসংঘের ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে 45% ফিলিস্তিনদের এবং বাকি 55% ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইভাবে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করেন। তাহলে ইসরায়েল কীভাবে স্বাধীনতা ঘোষণা করেন? 45% হচ্ছে তোমার ফিলিস্তিনদের এবং বাকি 55% ইহুদিদের দিয়ে 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা লাভ করে। 16 নম্বর কোশ্চেন, কুওমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর সান ইয়াত সেং। দেখো সান ইয়াত সেং 1894 সালে হনলুলুতে প্রতিষ্ঠা করেছিলেন এই কুওমিনতাং দল। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিকতার
বিরুদ্ধে বিখ্যাত মাও মাও আন্দোলন কোন দেশে হয়েছিল? সঠিক উত্তর কেনিয়াতে। দেখো এই মাও মাও আন্দোলনটা কি? মাও মাও বিদ্রোহ 1952 থেকে 1960 অবধি ছিল, যা মাও মাও বিদ্রোহ, মাও মাও বিদ্রোহ বা কেনিয়ার জরুরি অবস্থা নামেও পরিচিত। এটিই ছিল ব্রিটিশ কেনিয়া কলোনিতে 1920 থেকে 1963 কেনিয়া ল্যান্ড অ্যান্ড ফ্রিডম আর্মি KLF এর মধ্যে একটি যুদ্ধ। ঠিক আছে, তাহলে কেনিয়া কলোনিতে হয়েছিল তোমার কেনিয়া ল্যান্ড আর ফ্রিডম আর্মিদের মধ্যে, এটি মাও মাও নামে পরিচিত। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ভারত প্রথম কোন সালে জাপান থেকে অর্থনৈতিক সাহায্য লাভ করেছিল? সঠিক উত্তর 1958 সালে। দেখো ভারত 1957 সালে জাপানের প্রধানমন্ত্রী নোবুসুকে কিশির ভারত সফরের পর, ঠিক আছে, 1957 সালে জাপানের প্রধানমন্ত্রী নোবুসুকে কিশির ভারতে আসেন। ঠিক আছে, তারপরে জাপান 1958 সালে ভারতকে ইয়েন ঋণ প্রদান করেন। ঠিক আছে, জাপান কি করেন না ইয়েন ঋণ প্রদান শুরু করেন জাপান সরকার কর্তৃক প্রসারিত প্রথম ইয়েন ঋণ সহায়তা হিসাবে। এটি হচ্ছে জাপান থেকে প্রথম অর্থনৈতিক সাহায্য। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন, নেপালের সংবিধানকে সিম্বল অফ নেপালিজ নেশন বলা হয়েছিল। ঠিক আছে, নেপালের সংবিধানে কাকে সিম্বল অফ নেপালিজ নেশন বলা হয়েছিল? সঠিক উত্তর নেপালের রাজাকে। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন দেখো, 1956 সালে কে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর নাসের। দেখো মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এটিকে জাতীয়করণ করলে 1956 সালের অক্টোবর নভেম্বরে সুয়েজ খালের সংকট দেখা যায়। তাহলে প্রথম কে জাতীয়করণের কথা বলেছিলেন? মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের। ঠিক আছে, এই হলো তোমাদের 20টি সঠিক প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাদের ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে জয়েন হয়ে তোমরা সমস্ত পেপারের PDF পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওতে।